আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারিহি ওয়া শিয়াহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মাতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাদা আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। के जुमला अफ़आल मुतसर्रिफ़ा बरसे गुनास्त माज़ी व मुस्तकबिल व हाल। আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকে দরসে মিজানুস সরফ ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। ধারাবাহিক ক্লাস দেওয়ার ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো আমরা এই কিতাবের মুসান্নিফকে এ সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এই মিজানুস সরফ কিতাবের মুসান্নিফকে আসলে এর মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। যিনি কিতাবটা লিখেছেন ওনার নামটা জহের করার নাই, মাহজুব রেখেছেন, গোপন রেখেছেন। এই কিতাবটা যিনি লিখছেন বা লিখেছেন ওনার নামটা উল্লেখ করেন নাই। তো সেই ক্ষেত্রে আলেমদের মধ্যে মত পার্থক্য এবং ইখতিলাফ রয়েছে। তবে জমহুর আলেমরা মত দিয়েছেন যে এই কিতাবের মুসান্নিফ হচ্ছে আল্লামা সিরাজ উসমানী রহমতুল্লাহি আলাইহি, যিনি পঞ্চগঞ্জ কিতাব এবং হেদায়াতুন নাহু কিতাবের মুসান্নিফ। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব, মিজানুস সরফ ফার্সি বড় কঠিন কিতাব, আমি ইনশাল্লাহ চেষ্টা করব ধারাবাহিক ক্লাস দেওয়ার জন্য। ইনশাল্লাহ কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আল্লাহর তৌফিকের মাধ্যমে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধারাবাহিক ক্লাস দেওয়ার ইনশাল্লাহ আমি চেষ্টা করব, এবং প্রত্যেকটা শব্দ লফজ এবং ইনশাল্লাহ তাহকিক সহকারে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। খুতবাতে আসি। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে আলিফলামটা আলিফলামে ইস্তিগরাকি, তথা সমস্ত প্রশংসা। আলহামদু, সমস্ত প্রশংসা। লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, উত্তম পরিণাম মুত্তাকিনদের জন্য। ওয়াসসালাতু, সালাত। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি সালাম উল্লেখ করেন নাই, আমরা সালাম সহকারে ইনশাল্লাহ বলবো। ওয়াসসালাতু, সালাত, ওয়াসসালামু এবং সালাম, আলা রসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তথা সালাত এবং সালাম রসুল পাক আলা রসুলিহি, তার রসুলের উপর, মুহাম্মাদিন ওয়া আলিহি, মুহাম্মাদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, ও আলিহি, তার পরিবার বর্গের উপর, ও আসহাবিহি আজমাইন, তার সকল সাহাবীর উপর কি হোক, বর্ষিত হোক। বেদা জেনে রাখো, এটা ফার্সি গ্রামার ব্যাকরণের ক্ষেত্রে এটা ফার্সি সিগে আমর সিগে। বেদা জেনে রাখো, তথা মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি যে ছাত্র, যে তালিবে ইলম এই কিতাবটা পড়বে, সে উদ্দেশ্য করে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি ওই ছাত্রকে প্রথমে বলতেছেন, হে ছাত্র, আ'লাম, তথা বেদা, হে ছাত্র, তুমি জেনে রাখো যে আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। আসআদাকা, তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক, আল্লাহ তাআলা, ফিদ দারাইন, উভয় জাহানে। তো এই কিতাবটা হচ্ছে ফার্সি কিতাব। দেখেন, এই কিতাবটা ফার্সি কিতাব। তো এই ইবারতের মধ্যে একটি প্রশ্ন এরকম আসা যায় যে এই কিতাবটা হচ্ছে ফার্সি কিতাব। তো ফার্সি কিতাবের মধ্যে আরবিয়ানা কি দরকার ছিল মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির? আরবিয়ানা তথা মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি দোয়া করতো, যদি ফার্সি ভাষা করতে পারতো, তো মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি ফার্সি কিতাব লিখেছেন, ফার্সি ভাষায় বলে আসছেন এবং দোয়া করতেছে আরবিতে। কিন্তু কেন? তো তা বলা হচ্ছে আরবিতে দোয়া করা মুস্তাহাব। আরবিতে দোয়া করা
মুস্তাব, সেক্ষেত্রে মুস্তানব রহমতুল্লাহি আলাই এই ফার্সির মাঝখানে ওই তালিবে ইলমের জন্য দোয়া করতেছেন, আসআদাকাল্লাহু তাআলা ফিদ-দারাইন। মুস্তানব রহমতুল্লাহি আলাই আরবিতে ওই মানে যে ছাত্র এই কিতাবখানা পড়বে ওদের জন্য কি, ওর জন্য কি দোয়া করতেছে মুস্তানব রহমতুল্লাহি আলাই। के जुमला अफ़आल मुतसर्रिफ़ा बरस गुनास्त माजी व मुस्तकबिल व हाल। के जुमला, जुमला माने सकल, अफ़आल मानी এটা ফেলের জামা আফআল, ক্রিয়াসমূহ, মুতাসাররিফা রূপান্তরিত, সকল আফআল রূপান্তরিত তথা সকল রূপান্তরিত ক্রিয়া ফেল বরসে গুনাস 3 প্রকার উপর হয়। বর মানে উপরে, সে মানে 3। আমি একটু অসুস্থ, সেজন্য সেক্ষেত্রে ভালো করে ধারাবাহিকতা মানে ভালো করে ক্লাসটা মানে তেমন বলতে পারতেছিলাম। আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, জুমলা 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 মানে সকল, আফআল মানে ক্রিয়াসমূহ, মুতাসাররিফা মানে রূপান্তরিত, বার মানে উপরে, সে মানে 3, গুনাস মানে প্রকার আসমানি হয়। তথা সকল ক্রিয়া, সকল আফআল 3 প্রকার উপর হয়। কিন্তু অনেকে এটাকে জুমলাই পড়ে, মানে জুমলাই আফআল, কিন্তু না, এটা জুমলা আফআল হবে না, এটা জুমলা আফআল হবে। কেননা এটা সিফতে মগলুবি, সিফতে মগলুবি। সকল জুমলা, না সকল আফআল রূপান্তরিত মানে সকল রূপান্তরিত ক্রিয়াসমূহ 3 প্রকারের উপর হয়। কি কি? একটা হচ্ছে মাজি ও মুস্তাকবিল ও হাল। মাজি মানি অতীতকাল, আর মুস্তাকবিল মানি ভবিষ্যৎকাল, হাল মানি বর্তমানকাল। আমাদের এতটুকু একটা কায়দা জানা থাকা দরকার। আমরা যখন দোয়াত, যখন ফার্সি এবং উর্দুর মধ্যে যখন আমরা মুস্তামেল করব, মানে ইউজ করব, আমরা যখন ব্যবহার করব, তখন ফার্সির মধ্যে দোয়াতটা, ফার্সি এবং উর্দুর মধ্যে দোয়াতটা জোয়ার মতো কি হবে, উচ্চারিত হবে। সেক্ষেত্রে আমাদের জেনে থাকা একদম লাজিমি বিষয়টা, জরুরি এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা মাদি না বলে মাজি বলি, কেননা এটা হচ্ছে ফার্সি কিতাব। তো ফার্সির মধ্যে দোয়াত আসলে আমরা জানি সেটা জয়ের মতো উচ্চারণ হয়, সেজন্য অনেকে মাদি বলবেন না। যখন ফার্সি কিতাব পড়বেন তখন মাদি হবে না, বরং এটা মাজি হবে, মাজি। আচ্ছা, তো যেই ছাত্র থেকে মিজানুস সরফ আয়ত্ত থাকবে, তো তার কথায় মিজান কিতাবটা যার মধ্যে আয়ত্ত থাকবে, সে ওই ছাত্রটা প্রত্যেকটা শব্দের সিগা ধরতে পারবেন, এবং ওই সিগা কোন বহসে পড়ছে কোন বহসে পড়ছে ওই বহসটাও কি বহস ধরতে পারবে। সে মোটামুটি বুঝবে। যে ছাত্র মিজান পড়বে সে অর্থ করতে পারবে, কোথায় সে বা তারা, তুমি তোমরা, আমি আমরা, সেক্ষেত্রে ওই ছাত্র কি করতে পারবে, অর্থ করতে পারবে। যে ছাত্র মিজান পড়বে না, মিজান বুঝবে না, মিজান সম্পর্কে কোনো ধারণাই নাই, তাহলে ওই ছাত্র কখন আমি অর্থ তুলব, কখন তুমি অর্থ তুলব, কোন শব্দের কোথায় কিভাবে অর্থ তুলব, ওইটা বোঝা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই ছাত্র মিজান না পড়ে। এটা কি বলা হচ্ছে, যে ছাত্র মিজান পড়বে, এই মিজান সরফ কিতাবটা পড়বে, ওই ছাত্র কি কি যোগ্যতা হাসিল হবে, ওই ছাত্র মানে শব্দের দিকে শব্দের সিগা চিনতে পারবে। তো সিগা, ওই ছাত্র যদি শব্দের সিগা চিনতে পারে, তাহলে সিগা অনুযায়ী সে কি অর্থ তুলতে পারবে, অর্থ করতে পারবে, এবং ওই সিগা কোন ভাষা আছে, কোন ভাষার মধ্যে পড়ছে, ওই ছাত্র এটাও বুঝবে, মানে মিজান কিতাবটা পড়লে। সেজন্য আমাদের একদম নাহু শরীফের একদম প্রাথমিক কিতাব হচ্ছে একদম মিজান থেকে, একেবারে মানে প্রাথমিক বেসিক লেভেলের কিতাব হচ্ছে প্রাথমিক লেভেলের কিতাব হচ্ছে একদম মিজান, মানে মিজান থেকে শুরু একেবারে। আর অনেকে আজিজুল মুক্তাদি এগুলো পড়ে থাকে, এটাও পড়লে চলবে। এই ফার্সি কিতাব এই মিজান এটাও পড়লেও চলবে ইনশাল্লাহ।
তো সেজন্য আল ইকরা অনলাইন একাডেমির পক্ষ থেকে যারা এই ক্লাসগুলো দেখবেন আপনারা লাইক কমেন্ট করবেন এবং বলে দিবেন ক্লাসের ভিডিও নাকি লম্বা করব, নাকি আর একটু শর্ট করব, এবং নাকি আরও বিস্তারিত বলার দরকার হবে, নাকি আরও একটু মানে নাকি আর একটু তাহকিক করব। এগুলো আপনারা কমেন্টসের মধ্যে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা দেখব। তো ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার তৌফিকের মাধ্যমে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা দরস এবং প্রত্যেকটা এই তথা এই মিজানুস সরফের পরে মুনসাহিব, তারপর পাঞ্চগান্স, এরপরে নাহুমির, তারপর শরহুমিয়াতা আমেল, তারপর মানে উর্দে হেদায়েত নাহু কাফিয়া, মানে উর্দে পর্যন্ত যা কিতাব আছে ইনশাল্লাহ আমি ধারাবাহিকতায় ইনশাল্লাহ দেওয়ার কি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা এই ক্লাসগুলা যে ছাত্র এই আমার ক্লাসগুলা এই মিজানুস সরফ ক্লাসের দর্শের যে ক্লাসগুলা পড়াগুলা যে ছাত্র দেখবে সে মোটামুটি আরবি ইবারত দেখে অর্থ কিভাবে হাসিল করতে হয়, অর্থ কিভাবে তুলবে, ওই ছেলেটা ওই ছাত্রটা সিগাও ধরতে পারবে, ওই সিগা এর বহস ধরতে পারবে। তো যে ছাত্র সিগা ধরতে পারা মানে ওই ছাত্র অর্থও কি তুলতে পারা, সে অর্থও বুঝবে। তো সেক্ষেত্রে আপনারা মিজানুস সরফ এই কিতাবকে ভালো করে গুরুত্ব দিবেন এবং ভালো করে গুরুত্ব সহকারে ইনশাল্লাহ এই ক্লাসগুলো দেখবেন, বুঝে আসবে। তখন আপনারা নাহু শরীফের মধ্যে মাহাত্ম তথা মাহের হতে পারবেন, দক্ষতা অর্জন করতে পারবেন। আপনাদের তার কোনো কি সমস্যা হবে না। সেজন্য নাহু শরীফকে ভালো গুরুত্ব দিবেন। নাহু শরীফ এই কিতাব পড়তে হলে, কিতাব বুঝতে হলে নাহু শরফ এটা লাজিম বিষয়, এটা ফরজ। সেজন্য নাহু শরফকে গুরুত্ব দিবেন, এই ক্লাসগুলা দেখবেন। আজকের ক্লাস ইনশাল্লাহ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।